কিছুদিন আগে স্বাধীন বাংলা হিপ হপ সংযোগ নামে একটি কনসার্টের আয়োজন করা হয়, যা বনবাসীদের পুনর্বাসনের সাথে বিশেষ ভূমিকা পালন করে। সেখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্কিপ খান, ব্ল্যাক জ্যাং, VXL, গোল্ড কাপ, নিজাম রাব্বি, গানশট প্লেয়ার, ক্রাউন ইঞ্জিন, রিদিকার মাহমুদ এবং বাংলাদেশের অন্যতম ফিমেল র্যাপার টুকু। যারা অনুষ্ঠানটি করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এই ইভেন্টের পুরো উদ্দেশ্য ছিল বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অনুদান সংগ্রহ করা। স্বাধীন বাংলা হিপ হপ কনসার্টে সম্রাট সিজের উপস্থিত থাকার কথা থাকলেও সে উপস্থিত হতে পারেনি। এই বিষয় নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে উল্লেখ করে বলে যে ব্যক্তিগত কারণে কাল যাওয়া হচ্ছে না, কিন্তু আপনারা কেউ মিস দিয়েন না বাংলা হিপ হপ কমিউনিটির এক বিশাল আয়োজন। চলে আসুন হিপ হপের সব 5টি এলিমেন্টের শীর্ষ শিল্পীদের পারফরমেন্স উপভোগ করতে। সেখানে কনসার্টে দেশের আরো অধিক র্যাপার উপস্থিত থাকলেও সেখানে সেজানকে দেখা যায়নি। সম্প্রতি সময় সেজান ফেসবুকে একটি পোস্ট করেছিল, সেখানে সে যা উল্লেখ করেছিল তা পুনঃসংযোজন করে পেশ করা হলো। সেজান যখন আন্দোলন নিয়ে পোস্ট করেছিল তখন এক ব্যক্তি আর তার কাছের ছেলেগুলো তাদেরকে নিয়ে সে সময় অপ্রত্যাশিতভাবে টিটকারি করেছিল। এরপর যখন সারা দেশের আর্টিস্ট সবাই এক হয়ে সেজান ও হান্নানের পাশে দাঁড়িয়েছিল তখন সেই টিটকারি করা ব্যক্তিরাও সামাজিক গণমাধ্যমে পোস্ট করেছিল। আর এখন আবার সব কনসার্টে তাদেরকে সবার আগে লাফাইতে দেখা যায়। তাই সেজান দুঃখ প্রকাশ করে বলেছে এগুলো সব জায়গায় তাদেরকে ছোট করেছে, এখন তাদের সাথে সেম স্টেজে দাঁড়াতে চাইলে সেটা সম্ভব নয় এবং সেজন্যই তাদের জন্য সেজান স্টেজ ছেড়ে দিয়েছে। সে জানানের ভাষায় শত্রুর লগেও মিলন যায়, দুই মুখার লগে না। তারপর সেজান তার কাছে লোকদেরকে উদ্দেশ্য করে বলে, আর যারা আমগো আর্টিস্ট ভাই বাতার আসস তখন স্মৃতিশক্তি এত খারাপ এটা আগে জানতাম না। তোরা যখন রিক্স নিছস এটি তখন চুটি বিন্দা আছিল, তাল মিলায় চলন লাগলে কলম ফালাইয়া তবলা বাজাইস, আর উচিত কথা কইতে না পারলে মুখে টেপ মাইরা মাইকে খাড়াইস। তারপর ওই পোস্টে বাংলাদেশের আরেকজন শক্তিশালী র্যাপার নিজাম রাব্বি একটি কমেন্ট করেছে। তার ভাষা ছিল এমন, আমি খুশি হইতাম ভাই এই কথাটি স্টেজের মুখের উপর কইলে। মূল আসলে শো করা আসিল না, আসিল মানুষের লাগে কিছু করা। আমরা সবাইকেই চাইছি সবার মধ্যে জ্যাংও পড়ে। আন্দোলনের নেরেটিভ বোঝার মতন ক্ষমতা হেগো আছে কিনা আমি জানি না, কেয়ারও করি না, কিন্তু বাংলা র্যাপে হেগো ইম্প্যাক্ট অস্বীকার করতে পারি না। তাই সবাইকে রাখছি, সেজান তুমি ভুল বুঝো না। নিজাম রাব্বি এই কমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে। সেজানের উচিত ছিল সেই কনসার্টে গিয়ে গান করা। যাই হোক, তিনি যাননি, কিভাবে যাননি তা তো বলে দিয়েছেন। বেশ কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম সেজান আর অর্ঘমণ্ডলের সাথে কি হয়েছিল। এই ভিডিওটি বোঝার সুবিধার্থে ওই ভিডিওটি পরে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বোর্ডে লিংক দিয়ে দেব। তারপর কেমন যেন মনে হলো কিছু সময় অতিবাহিত হয়ে গেল। কয়েক ঘন্টা পর অর্ঘমণ্ডল ফেসবুকে একটি পোস্ট করে, বন্ধুরা আমি কিছু বলবো না, আপনারা শুনে উপলব্ধি করুন কাকে উদ্দেশ্য করে এমন কথাবার্তা শেয়ার করলেন তিনি। তার ভাষাগুলো ছিল এমন, আমি কখনোই এই সমস্ত কিশোর গ্যাংকে উত্তর দিতে চাইনি, কারণ তারা যখন আমার সামনে এসেছিল তারা আমার মুখের সামনে এই সমস্ত খারাপ মন্তব্য বলার সাহস পাইনি। বুঝোস নাই তোর ভাইয়ে মাজান্দি লাইভে আছে, শোতে যাই, স্টেজে উঠি, পারফরমেন্স শেষ অ্যান্ড দেন প্যাকেট। এত টাইম আছে নাকি? বেটার ইউ গেট এ লাইফ অ্যান্ড এনজয় ইট টু দ্য ফুলেস্ট। অর্ঘমণ্ডলের কথা শুনে আপনার কি মনে হলো? আর সেজান কি কনসার্টে না গিয়ে উচিত কাজ করেছে নাকি তারও সেখানে যাওয়া উচিত ছিল? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মহামূল্যবান মতামতগুলো। আর খারাপ লাগে তখনই যখন বিডি হিপ হপ নিয়ে তথ্যবহুল ভিডিও তৈরি করার পরেও অনেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যায়। সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ, আর না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।